নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এই দেখো আমি সকাল সকাল এখন বাজে সকাল 7টা। তো আমি স্নান করে রোদে একটু দাঁড়িয়েছি, মাথা শুকাচ্ছি আর স্নান করে পুজোর ফুল তুলেছি। এখন তো শীতকাল চলে এসেছে, তো শীতকালে তেমন একটা ফুল ফোটে না, যে ফুলগুলো সারা বছর পাওয়া যায়, যেমন জবা, টগর। এই দেখো দু একটা ফুল আছে গাছে। যাই হোক, যতটুকু আর কি জোগাড় করতে পেরেছি গাছের থেকে। আর আজকে সোমবার, যে সোমবারে আমাদের বাড়িতে নিরামিষ হয় এবং ভোলানাথের পুজো করি আমি প্রতি সোমবারে, চেষ্টা করি। তো সেই জন্য সোমবার বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আজকে তো মেয়ের স্কুল আছে, তো তাড়াতাড়ি মন্দির থেকে পুজো দিয়ে এসে আমাকে আবার রান্না জোগাড় করতে হবে, সকাল খাতেই করতে হয়। আমি বসছি এখন। এই দেখো বন্ধুরা, গাছের সুপুরি। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আমাদের সকালের পুজো হয়ে যাচ্ছে। এই যে মালাগুলো, সেগুলো আমরা বাড়িতে উল দিয়ে তৈরি করি। উলকে ছোটো ছোটো করে কেটে আরেকদিন তোমাদের এই ভিডিও দেখাবো। এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে শিব মন্দিরে। তো সেই শিব মন্দিরে আমরা প্রতি সোমবার বা নিত্য পূজা করি। ও আরেকটা কথা, আজকে আমার বন্ধুদের মনে হতে পারে যে আমার গলাটা আজকে এমন কেন শোনাচ্ছে, আমি গান করি তাহলে আমার গলার আওয়াজটা কেন এমন শোনাচ্ছে। আসলে হয়েছে কি, গতকাল আমি এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো। তো গাড়ির যে বাতাস প্রচণ্ড বাতাসে আমার গলা, যদিও আমি শীতের পোশাক নিয়েছিলাম, সেই জন্য আমার গলাটা ভীষণ বসে গেছে। তাই আজকে আমি সকালেও রেওয়াজ করিনি, গলাকে রেস্টে রেখেছি। এই জন্য গলা ভীষণ বসে আছে, বাজে শোনাচ্ছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই বাজে গলাটা, হেরে গলাটা আজকে তোমাদের সহ্য করতে হবে। চলে আসলাম এবার পুজো দিতে। আমরা অন্যান্য দেবদেবীর মূর্তি পূজা করি, একমাত্র শিবকে লিঙ্গ বা প্রতীক হিসাবে পূজা করি। গতকাল কেউ পুজো দিতে এসেছিলেন, হয়তো লিঙ্গের মধ্যে সিঁদুর দিয়ে রেখেছে। আমরা জানি যে লিঙ্গের মধ্যে সিঁদুর দিতে নেই, শিব তাতে রুষ্ট হন। যাই হোক, যার যার বিশ্বাস, যে যেভাবে বাবাকে সন্তুষ্ট করতে পারে। তবে আমি সিঁদুর কখনোই দিই না। তো যেটা বলছিলাম, শিবকে কেন শিবের বিগ্রহ তো আছে মহাদেব বা শিবের, কেন মূর্তি পূজা করা হয় না, শুধুমাত্র লিঙ্গকে প্রতীক হিসাবে পূজা করা হয়। মনে করা হয় যে তিনি হচ্ছেন একমাত্র পরমাত্মা, পরমপিতা, জ্যোতি। সেই জ্যোতি রূপে সেই পরমপিতা পরমাত্মা, যিনি পরমাত্মা হন, ওনার কোনো শরীর থাকে না। তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমাদেরকে প্রতিপালন করছেন। তাই ওনার কোনো শরীর নেই, তিনি সর্বত্র আছেন, সর্বত্র বিরাজমান। সেই হিসাবে, সেই বিশ্বাস থেকে একটি প্রতীক হিসাবে পূজা করা হয়। আর বেলপাতা কেন দেওয়া হয়? বেলপাতা দিলে নাকি ভোলানাথ খুবই খুশি হন। কেন বেলপাতা দেওয়া হয়? বেলপাতা যে 3টি পত্র আছে, 3টি পত্রকে নাকি শিবের 3টি ত্রিনেত্র হিসাবে, ত্রিনেত্রের সাথে তুলনা করা হয়। আমার পুজো মোটামুটি শেষের পথে, যতটা সংক্ষেপে পারা যায় আর কি, কারণ মেয়ে স্কুলে যাবে। আগে সব ঘর পরিষ্কার করে রেখেছি, তো বাড়ি গিয়ে রান্নাবান্না সেরে ওকে লাঞ্চ বক্স রেডি করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।